আমি একটুও ঘুমোতে পারিনি, মাটিটা খুব ঠান্ডা আর সবকিছু কেমন ভিজে ভিজে। আর এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ফ্লেয়ার জ্বালানো আর উদ্ধারের জন্য অপেক্ষা করা। আমাদের প্রথম একজন এইভাবে হাল ছেড়ে দিল, একজন গেল, আরো 49 জন বাকি। তবে শুধুমাত্র একজনই নয়। সরি বন্ধুরা, আমার 66 বছর বয়স, দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আশ্চর্যের বিষয় হলো প্রথম যে দুইজন বাদ পড়লো তারা ব্লু টিমের এক্সপার্ট। অন্যদিকে রেড টিম তাদের সব রিসোর্স ব্যবহার করে বেশ আয়েসেই বাইরে রাত কাটিয়েছে। সুন্দর একটা সকাল, রোদ উঠেছে। এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাঝে মাঝে এমন বিরতি নেওয়া ভালো। এর মধ্যেই এক্সপার্টরা বুঝতে পারলো যে তাদের ডেরাগুলো দ্রুত ঠিক করতে হবে, না হলে তারা আরো সঙ্গী হারাবে। এই ডেরাগুলো মানে শুধু এক গাদা কাঠি নয়, প্রায় 1 ফুট পুরু করে পাতার স্তর দিতে হবে। আর এতে আমার মনে হয় সবারই একটু বেশি পরিশ্রম অবশ্যই হবে। যখন বৃষ্টি শুরু হবে, এই পাতাগুলোই আমাদের বাঁচাবে। ও, তোমরা তিনজনই ওখানে ঘুমাও? হ্যাঁ, ভাই, ওদের ফোর্টটা তো বিশাল। তোমাদের কি মনে হয় এটা বৃষ্টিতে টিকবে? সেটা জানার একটাই উপায় আছে। আমরা আমাদের শেল্টার বানাবো যাতে বৃষ্টির মধ্যে ঘুমোতে না হয়, তাই আমরা ছাদ তৈরি করছি যাতে খাবারগুলো নিরাপদ আর শুকনো রাখা যায়। এটা তোমরা বানিয়েছো? হ্যাঁ। পরে সার্ভাইভাল ভিডিও বানানোর সময় তোমাদের থেকে হ্যাঁ, ঠিক টিপস বলেছো। আমাকে শুধু একটা কল করবে। হয়তো দরকার হবে। এক্সপার্টরা যখন তাদের লিমিটেড রিসোর্স ভালোভাবে ব্যবহার করছিল, অ্যামেচাররা তখন তাদের সুযোগ সুবিধাগুলো দ্রুত নষ্ট করে ফেলছিল। তোমরা শুধু এইটুকুই করেছো। কথা দাও যে তোমাদের কেউ মারা যাবে না। কথা দিচ্ছি, আমরা ঠিক ঠিকঠাক আছে। কথা দিলাম। দিন গড়িয়ে রাত হতেই অ্যামেচাররা বেহিসাবির মতো সব নষ্ট করতে থাকলো। আমি জানি ওরা অনেকক্ষণ পরিশ্রম করছে, অনেক শক্তি ক্ষয় করছে, কিন্তু বেশিক্ষণ টিকবে না। কিন্তু এক্সপার্টদের পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়ে গিয়েছিল। দেখো, এটা ফোর সিজনস হোটেলের থেকেও ভালো। আমার মনে হয় আমাদের রাতটা অনেকটা আরামে